আসসালামু আলাইকুম। আমি সুচি স্টাইনি ওয়ার্ল্ড থেকে। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি হচ্ছে এবার রাজশাহীতে আসার পরে পুরো ১ মাসের মধ্যে নদীর পাড়ে মানে পদ্মা নদীর পাড়ে যাওয়াই হয় নাই। এই ডাকাতের ভয়ে আর হলো সন্ত্রাসীদের ভয়ে এইসব চিন্তাতে আর কষ্টে সময় বের করা হয় নাই। আর হচ্ছে বলতে পারেন যে অলসতাও আমি প্রচুর অলস। তো যাওয়া হয় নাই। তো ঢাকায় আসার ঠিক ২ দিন আগে আমি ভাবলাম যে জাস্ট কিছুক্ষণের জন্য গিয়ে একটু ঘুরে আসি। তো বাবুকে রেখেই আমি চলে আসছি। আর পানি একদম ভরে উঠেছিল। আর এদিকে তো বন্যাতে হচ্ছে ফেনী ডুবে গিয়েছিল। তো তার মধ্যে গিয়েছিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছেন যে নদীর পানি একদমই ভরে গিয়েছে। তো এরকম ভরা পানি আমি অনেক বছর পরে দেখলাম। মানে সেরকমভাবে ভরলেও হয়তোবা আমি ঢাকাতে থাকি, আমার দেখা হয় না, যাওয়া হয় না। আর নৌকাগুলো খালি ছিল। তো নৌকা হচ্ছে আমার ভয় লাগছিল নৌকাতে করে ঘুরতে। আর আমার আম্মাও অনেক আমাকে মানা করে দিয়েছে। তো এইজন্য আর ওঠা হয় না। তো আমি ভাবলাম যে নৌকাতে উঠেই আমি একটু ছবি আর ভিডিও করে নিই। আর ছবিগুলো এত সুন্দর আসছে তা তো আপনারা আগেই দেখে ফেলেছেন। তারপর আমি এক নৌকা থেকে আরেক নৌকাতে গিয়ে ওখানকার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। ওখানে একটু গিয়ে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। তো আমার কাছে এত ভালো লাগছিল যে মানে সারাদিন চাইলে ওখানে থাকা যায়। আর সন্ধ্যার দিকে তো আরো বেশি ভালো লাগবে। যেহেতু আমি বাবুকে ঘুম পাড়ায় আমার আম্মুর কাছে রেখে আসছি। তো সে কারণে আমি খুব তাড়াতাড়ি জাস্ট ০.৫ ঘন্টার মতো ছিলাম। আর এত সুন্দর একটা আবহাওয়া ছিল আর বাতাস ছিল আর গরমও ছিল অনেক। আর এই তো দেখতেই পাচ্ছেন বাতাসে আমার হচ্ছে ওড়না কিছুই ঠিক থাকছে না। তারপরে আমি একটু ওই পাশে গেলাম, নিচে নেমেছিলাম পানিতে হাত দেওয়ার জন্য। আর এত স্রোত হচ্ছিল আর এত শব্দ হচ্ছিল, মানে আমার ওখানে দাঁড়ায় থাকতে সত্যি ভয় লাগছিল। যদিও আমি হাসছিলাম, বাট ভেতর কিন্তু আমি ভয়ে কাঁপছি যে যদি আমি একবার এখানে পড়ে যাই, আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। আমি সাঁতার জানি। সাঁতার জানলেও এই স্রোতে আপনি কোনো কিছুই করতে পারবেন না। স্রোত আপনাকে কোন দিকে নিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো যাই হোক, সবাইকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করুক। তো এই যে দেখেন আমার আসলে খুবই ভালো লাগছিল। ঠান্ডা বাতাস হচ্ছিল আর আকাশটা মনে হচ্ছে একদম মাটির সাথে লেগে আছে। তো এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে। আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। আসলে মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল। আমি মাত্র ০.৫ ঘন্টার জন্য গিয়ে আমার মনটা আসলে একদম ফ্রেশ হয়ে গিয়েছে। তারপরে আসার পথে আমি হচ্ছে এই আইসক্রিমটা খাচ্ছি। কম দাম হলেও আইসক্রিমটার টেস্টটা একদমই অন্যরকম। তো যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে আমি ঘেমে একদম ভিজে গিয়েছি। তারপরে এই যে আমার খালাতো ভাইয়ের জন্য একটা কিনলাম। তারপরে আবার বাসায় চলে যাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।